চলুন আমরা যার যার আত্মশুদ্ধি করি, ইনার বিউটিকে আমরা আরও মেশনিং করি, গ্যালভানাইজ করি, ভিতরের সৌন্দর্যকে আমরা আরও বেশি বাড়াই। মানুষে মানুষে ডিসক্রিমিনেশন সেটা আমরা না করি। প্রত্যেকে যার যার কাজে চলুন, মনোযোগী হই, দায়িত্বশীল ভূমিকা পালন করি। অন্যকে দোষারোপ করার অভ্যাস থেকে আমরা দূরে সরে আসতে পারলে আমাদের আসলে কাজের মাঝে থাকলে কিন্তু সমালোচনা করারও সময় খুঁজে পাওয়া যাবে না। সুতরাং সবাই যদি কাজের মাঝেই থাকে এবং সেই কাজ যদি কনস্ট্রাকটিভ এবং এটা যদি ভালো কোনো গঠনমূলক কাজ হয়, তাহলে জাতি উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করবে এবং সামনে এগিয়ে যাবে। দুর্নীতি আমাদের এই জাতির একটি প্রধান অন্তরায়। এটাকে সমূলে উৎপাটন করা আমাদের এই তরুণ সমাজের একটা দায়িত্ব রয়েছে, আমাদেরও রয়েছে, সকল স্তরের নাগরিকেরও রয়েছে। একজন সচেতন নাগরিক হিসাবে আপনার আমার প্রত্যেকের দায়িত্ব রয়েছে দুর্নীতিকে সমূলে উৎপাটন করা। ট্রাফিক রুলস আমরা কেউ মানি না, আমরা নিজেদের সুবিধাটাই বেশি বুঝি। প্রয়োজন যখন হয় আমরা তখন আমাদের জন্য আইন প্রযোজ্য মনে করি না, কিন্তু সমালোচনা করার জন্য কিন্তু আমরা ঝড় বয়ে যাই যে আইন আছে, আইন মানে না। প্রত্যেকেই যার যার দায়িত্ব পালন করতে হবে। আমরা যারা সমাজে বসবাস করি, দুর্নীতিবাজদেরকে ঘৃণা করার এবং অ্যাভয়েড করার সময় কিন্তু চলে আসছে। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন, চাকরিতে নিয়োগের জন্য ঘুষ লেনদেন, অবৈধ পন্থা অবলম্বন, এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত অনেক লোক আইনি সেবার জন্য, লিগ্যাল সার্ভিসের জন্য অনেক সময় তারা আদালত প্রাঙ্গণে বিজ্ঞ আইনজীবীদের শরণাপন্ন হন। দুঃখের বিষয় হলো বলতে হয়, হাইলি এডুকেটেড ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করার পরও, খুব রেপুটেড ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করার পর, উচ্চতর ডিগ্রি নেওয়ার পরও অনেকে লক্ষ লক্ষ টাকা বাবার জমি বিক্রি করে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার জন্য ঘুরে একসময় প্রতারিত হয়ে আদালতের আশ্রয় নিতে চায়। সেই সমস্ত ভাই বোনদেরকে বলবো যে নিজের কনফিডেন্স লেভেল বৃদ্ধি করে সৎ উপায়ে উপার্জনের পন্থা খুঁজে বের করা এবং আরও বেশি মনোযোগী এবং লেবোরিয়াস স্টাডি করে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার আপ্রাণ এবং প্রাণপণ চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ হবে। ঘুষ দিয়ে অসৎ উপায় অবলম্বন করে চাকরি নেওয়ার চেয়ে যে কোনো ধরনের পেশাকে বেছে নেওয়া স্মার্ট মানুষের কাজ। ধন্যবাদ সবাইকে।